এই সময় হজরত মুসা আলাহিসাল্লামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। তখন হজরত মুসা আলাহিসাল্লাম মহান আল্লাহ তাআলাকে 4টে প্রশ্ন করলেন, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন। সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন। হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল, তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ? আর ফসল যখন কেটেই ফেলেছ, তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছ? তখন জবাবে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি, তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ? মুসা আলাহিসাল্লাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই, যাতে আমি বুঝতে পারি যে কার রূহ কেমন। এমন কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন, রূহ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কেউ বা নিজ রূহকে কুলসিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি এই রূহ দেখেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো, আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র রূহ আলাদা করে ফেলি। তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রূহ থেকে দেহ আলাদা করে ফেলি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম, আর নেককার ও বদকার লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম। এরপর হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আর তা হলো, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি, যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে। তোমরা যত পাপ করো, আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম, তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না। তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি ভালোবাসি। হজরত মুসা আলাইহিসসালাম আরও জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না, আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিকে? আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে ধনী, যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আরও চাই করে হাই হতাশ না করে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টি কামনা করে, সেই ব্যক্তি সব থেকে ধনী। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পর